আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় যুদ্ধক্ষেত্রে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, ব্যথা পেয়েছেন, নবী গো আমি জানতে চাই কোন দিনের মায়ের, কোন দিনের ব্যথা আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে? এই প্রশ্ন করার পর আমার নবী এতিমের মতো চোখের পানি ছাড়তেছে, গাল বেয়ে বেয়ে জামা কাপড় ভিজতেছে। আমার নবী ডাকে, রে আয়েশা, আমার দুঃখের কথা মনে করে দিয়েছো, মায়ের কথা মনে করে দিয়েছো, কোন দিনের মায়ের বেশি ব্যথা হয়েছে? আয়েশা রে, শুনো রে আয়েশা, আমি তাইবের জমিনের মায়ের কথা রে আমি কোনোদিন বলতে পারি না। তাইবের জমিনের মায়ের কথা মনে হইলে রে আমি চোখের পানি রাখতে পারি না। আয়েশা, তাইবের জমিনে আমার বিনা দোষে, বিনা অপরাধে, বিনা কারণে রে এক বয়সের যুবকেরা আমাকে মারতে মারতে বেহুশ করেছে। আমি উঠতে পারি না, টাইনা টাইনা দাঁড় করাইছে, হাঁটতে পারি না, ধাক্কা দিয়ে আমাকে হাঁটাইয়া আবার মারছে রে। মারতে মারতে পাথরের নিচে ফেলে দিছে, আবার পাথরের নিচ থেকে আমাকে উঠাইয়া এইভাবে 3 বার করে আমারে মারতে মারতে বেহুশ করেছে রে আয়েশা। ওই তাইবের জমিনের পাথরের আঘাতের মায়ের কথা মনে হইলে আমার কলিজা মানাইতে পারে না। আমার নবী কিছুক্ষণ পর আবারও ডাকতেছে, রে আয়েশা শুনো, তাইবের জমিনের মায়ের কথাও আমি রাসূল বুইলা যাই রে যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। আমি আমার উম্মতের কথা মনে হইয়া গেলে রে আয়েশা, তাইবের জমিনের মায়ের কথাও বইলা যায়। তাইবের জমিনের মায়ের চাইতে বেশি ব্যথা আমার গুনাহগার উম্মতের জন্য। আর দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, শুধু এটাই শেষ নয়, আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যথিত। এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? আমার নবী কত ব্যথায় ব্যথিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন নবীজি গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া নবীজির পাশে বসে দেখি এত সুন্দর চেহারায় মাঝে মাঝে কালো কালো দাগ, চামড়ার ভিতরে গর্ত হইয়াছে, কালো দাগ চামড়ার ভিতরে গর্ত। আঙ্গুল টুকুন লাগাইয়া প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই গো নবী, এত সুন্দর চেহারায় এ কালো কালো দাগগুলো কিসের কোত্থেকে আসলো? আপনি কি ছোটকালে কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন? এ দাগগুলো কিসের গো নবী, আমি জানতে চাই। আমার নবী ডাকতেছে, আয়েশা রে, এ দাগ ছোটকালের ব্যথার দাগ নয় রে আয়েশা, এই দাগের কথা প্রশ্ন করিস না। এ দাগের কথা মনে হইলে আমার কলিজা মানে না। এই দাগগুলো হলো তায়েবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই দাগ
যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ হয়ে থাকে, নবী গো আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন গো নবী, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা এই কথাটা আর কোনোদিন বলবি না রে আয়েশা, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা, আধা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, মাথার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হতে থাকবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে। ওই দিন আমার গুনাহগার এতিম উম্মতেরা রে বিপদে পড়ে নবী কই বলে এতিমের মতো কাঁদবে। ওই দিন আমি উম্মতের কান্না শুনে সহ্য করতে পারবো না রে আয়েশা, এক একটা পাথরের আঘাতের দাগ লইয়া আল্লাহর আরশের কিনারে যাব, এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন বন্ধু গো, তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি গো বন্ধু, তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনোদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকামাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার পক্ষে যারা থাকবে, তোমার আদর্শে যারা চলবে গো বন্ধু, তোমার উম্মতের পরিচয় যদি কেউ আমারে দিতে পারে, আমি আল্লাহ তোমার উম্মত বলে জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যে নবীর উম্মতের এত সুযোগ সুবিধার ঘোষণা, আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর কথা মানতে আপনারা রাজি আছেন? বাবারা, নবী বলেছেন হাদিস শরীফে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতেন, আর রাসূল বলেছে ব্যবহারটা কিভাবে করবা। বাবা বাজার থেকে সারাদিন দোকানদারি করে রাত্র 8টা 9টা হয়ে গেছে, বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার আগে ফলের দোকানে যায়েন, মা কি খাইলে খুশি হয়, বাবা কি পাইলে পছন্দ করে, 2টা আম কিনেন বাবার জন্য, 2টা কমলা কিনেন মায়ের জন্য, বাড়িতে রওনা হন। আজকে 11টা বাজে গেছে, যায় দেখুন 11টাই হোক 12টাই হোক 2টাই হোক, একটা ঘরের দরজা এখনো বন্ধ হয় নাই। বলুন তো এই ব্যক্তিটাকে? আসতে বললেন যে, নাকি বিশ্বাস হয় না? বলুন এই ব্যক্তিটাকে? মাকে চিনলেন না তো? রাসূল তো মাকে চিনাইছে হাদিস শরীফ দিয়ে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মতেরা রে, এই মায়ের পায়ের নিচে তোর জান্নাত, এ মায়ের পায়ের নিচে জান্নাত। আমি যদি প্রশ্ন করি, গতকালকে মাকে খাওয়ানোর উদ্দেশ্যে একটা জিনিস নিয়েছেন, একজন ব্যক্তি এখানে পাবো না, একজনও পাবো না। বাবা চিনলেন না মাকে? দেখুন অবস্থা কোথায়। রাসূল কি বলেছে? যেই নবীর ভালোবাসায় বসে আছেন, যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, নবী কি বলেছে দেখুন না। নবীজি বলেছে 2টা আম, 2টা আপেল অথবা 2টা কমলা নিয়ে বাড়িতে ঢুকে মা বাবার রুমে দাঁড়িয়ে ডাক দিলে, মা, মা গো, কই গো মা তোমরা? আমার বাবা কই? আমার দরদি বাবা, যেই বাবা চট্টগ্রাম গেলে রাত্রে 10টা বাজে আমার অপেক্ষায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তো, বাবা কোথায়? মা তুমি কই গো মা? মা তুমি কই? 2টা বাজে বাড়িতে আসলেও আমার মায়ায় দরজাটা খুলে দাঁড়িয়ে থাকতা। 2টা কমলা মার হাতে দেন, 2টা আম বাবার হাতে দেন, বাবা মা আম হাতে নিয়ে খুশি হবে, মালটা কমলা হাতে নিয়ে খুশি হয়ে বলবে, আল্লাহ কেমন সন্তান দিলা। যেদিনই বাড়িতে আসে আমাদের জন্য খালি হাতে আসে না, কিছু না কিছু নিয়ে আসে, আর বলতে থাকে, মা গো, বাবা গো, বেশি আনতে পারি না, পয়সার অভাব, যা কিছু আনি মা তোমরা 2জনে খাও। এরকম ব্যবহার দিয়ে মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, রাসূল বলেছে এই ব্যবহারে তুমি কি পাইলা? একটা লোক নামাজ পড়লো, উত্তম ইবাদত, উত্তম ইবাদত নামাজ।
তারপরে মা বাবার মৃত্যু হলে, কবরে চলে গেলে মা বাবার জন্য কি করবেন? আল্লাহ নিজে কোরআন শরীফে শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একজনও আজকে দাঁড়ায় বলতে পারবেন না, একজনও দাঁড়ায় বলতে পারবেন না মা বাবার জন্য দোয়া কইরাইছেন। কিন্তু মা বাবা এত কিছু করে লালন পালন করে কবরে শুইল, মা বাবার জন্য কিছু করা সন্তানের দরকার আছে না? অথচ মা বাবা কবর থেকে আপনাকে দীক্ষার দিচ্ছে, কি বলে? তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তো চারা গাফেল সুদি আজ হালে মা। বাবা গো, আমার সম্পত্তি পাইয়া সম্পত্তিওয়ালা হয়েছো, আমার বাড়ি পাইয়া বাড়িওয়ালা হয়েছো, আমার মার্কেট পাইয়া মার্কেটওয়ালা হয়েছো। আরে বাবা, তুমি যদি 3 দিনের জন্য চট্টগ্রাম যাইতা, 4 দিন হলে আমি মা সারা রাত ঘুমাই নাই, তোমার বাবা সারা রাত বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো, একটা দিন আমরা সহ্য করতে পারি নাই। আজকে বৎসরের পর বৎসর আমরা রে কবরে শোয়াইয়া আমাদের ব্যাপারে এত গাফেল কেন, এত খবর ছাড়া হইলে কেন, আমাদের খবর নিলি না? মা বাবা কবর থেকে এইভাবে দীক্ষার দিতে থাকে। আমরা মা বাবার জন্য কবরে শোয়ার পরে আমার আল্লাহ তো দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন, এই মা বাবার জন্য দোয়া করা আমাদের প্রত্যেকের দরকার আছে কিনা? মার মতো দরদি, বাবার মতো দরদি এই পৃথিবীতে আর কোনো মানুষ হতে পারে না। কিন্তু আমরা কি করলাম? মসজিদ বানাইছেন মারে কষ্ট দিয়া, এই মসজিদ বানানে আপনার মুক্তি হবে না। হজ করতে গিয়েছেন মারে কষ্ট দিয়ে, হজ করে কোনো লাভ হবে না। কেন? রাসূল তো বলেছে যে এই ব্যক্তি মা বাবার মায়ার চেহারার দিকে একবার তাকাবে, মা বলে ডাক দিবে, মা খুশি হবে। একবার তাকানির কারণে এক একটা কবুল হজের নেকি আল্লাহ দান করবে। ও বাবারা ভাইয়েরা, এই সুযোগ যদি কারো থাকে, আজকের ওয়াজ বাড়িতে নাও, মা বাবার সাথে ব্যবহার ভালো করে মার চেহারার দিকে তাকাও। মক্কা মদিনার হজ কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার চেহারার হজ রাসূল বলেছে কবুল, 100% কবুল। আল্লাহু আকবার বলো। এক সাহাবী দাঁড়িয়ে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারে বারে তাকাই, রাসূল বলেন তুমি যদি একদিনের মধ্যে 70 বার তাকাও, মতান্তরে 100 বার তাকাও, তোমার আমলনামায় 100টা কবুল হজের নেকি দেওয়া হবে। আজকে সেই মা বাবার সাথে ভালো ব্যবহার নাই। আমরা আপনাদের চন্দনাই থানায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে, মা বাবার আদর নাই, শ্বশুর শাশুড়ি আইলে বাঙালি পাগল হয়ে জায়গা। ঘুমায় রয়েছেন আপনারা? শ্বশুর শাশুড়ি আইলে পাগল হয়ে জায়গা। এটা কোরআন হাদিস না, বাস্তবতার থেকে বলছি। বেচারা শাশুড়ি আইছে, এক মাছ যে নিয়ে আইছে, মাছ, এত বড় মাছ এর জীবনে আনে নাই, বাড়িতে ইন্না ফালাইছে। মাছ দেখে তো বিবি সাহেব বলতেছে, কি ব্যাপার এত বড় মাছ? কই তুই টের পাস না আজকে কে আইছে আমার বাড়ি? বিবি কই, যাক আজকে আমার মারে খাওয়াইয়া মেরে লাইব, দেখা যাক। ছেলের মা কইতাছে, এত বড় মাছ তো আমার জীবনে দেখি নাই। মাগো বৌমা, তোমার মায়ের উসিলাই আমি ছেলেটা মাছ আনলো, আমিও তো খাবো, আমারও ভাগ্য ভালো হয়েছে, তোমার মার উসিলাই বড় মাছটা আমি খাবো। অবশেষে ছেলের মা বসে আছে, বউ মাছ কাটতেছে। বললেন, বৌমা একটা কথা বলি, তুমি রাগ হইও না, মাছের মাথাটা ভালো করে ভাজি করে আমারে দিও, আমি জীবনে এত বড় মাছ খাই নাই, এত বড় মাছ দেখি নাই। বলুন, যেই ছেলে 10 মাস 10 দিন পেটে নিয়ে প্রসব ব্যথার 3 দিনের কষ্ট, বালতির পর বালতি রক্তক্ষরণ, ঘর লাল লাল করে দিয়েছিল, কোন মা আপনার আমার মতো সন্তানের মুখ দেখার আশায় দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছিল। এই মা কি সন্তান পেটে রাইখা সন্তান মাছ আনলে মাছের মাথা খাওয়ার অধিকার আছে কিনা? বাবা, শুধু মাহফিলে গেলেই আছে বললেন না, বাড়িতে যাইয়েন খবর রাখেন। মাছের মাথা আমারে দিও, বউ কয় না, কথা কয় না,
কয়েকবার বলছে, বউ গো এই মাছের মাথাটা আমারে দিও, এত বড় মাথা আমি জীবনে কোনোদিন দেখি নাই, মাথাটা আমারে দিও। বউ কোনো কথাই কয় না। ছেলে আইতাছে, এমন সময় বলছে, বৌমা আর বলবো না, বহু বলছি, আমি যে বলছি কথাটা খেয়াল রাখিস, আর কমো না। এই কথাটা ছেলে আইসে শুনছে, জিজ্ঞেস করলো, বিবি আমার মা কি বললো? খেয়াল রাখিস আর বলবো না। বিবি কথাটা ঘুরাইতেছে, কথাটা ঘুরাইতেছে, ঘুরাইয়া বলছে, তোমার মা যেই কথা কয় এগুলি বলা যাবে না, অসামাজিক কথা, মুখে দা আসে না। আচ্ছা বলুন, আসলে কি মা কি অসামাজিক কথা বলছিল? এ যুবক, আজকের ওয়াজ বাড়িতে নাও। আল্লাহকে যদি পেতে চাও, রাসূলকে যদি পেতে চাও, খাজা বাবাকেও যদি পেতে চাও, মা বাবার সাথে ব্যবহার পরিষ্কার করো, না হয় কেউ তোমাকে ঠেকাবে না। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, সাইয়্যিদ সাহেব মদিনা জিন্দাবাদ, জিন্দাবাদ। হোসেন বৌরবী সাহেব। মা বাবা যদি কারো বিপক্ষে হাসরের কোর্টে বিচার দেয়, এই বিচারের কোর্টে আপনার পক্ষে কেউ কথা বলবে না। বাবারা আসল জায়গা ঠিক করেন। আল্লাহর মা বাবা নাই, কিন্তু কোরআন শরীফে ওয়াজ করে মা বাবার জন্য, নবী কোরআন হাদিস শরীফে ওয়াজ করে মা বাবার জন্য, আল্লাহর ওলিরাও ওয়াজ করে গেছে মা বাবার জন্য। মায়ের দোয়াই বহু ওলি পৃথিবীর জমিনে মা বাবার দোয়াই ডাইরেক্ট ওলি হয়ে গেছে, ডাইরেক্ট ওলি। সেই ক্ষমতা মায়ের দোয়ার মধ্যে রয়েছে, বাবার দোয়ার মধ্যে রয়েছে। তাই বলতেছিলাম, মা বাবাকে কষ্ট দিয়ে মসজিদে যাও না, মক্কা মদিনায় যাও না, কোনো লাভ হবে না। ডাকতেছে, মাছের মাথা আমারে দিস, আর কমো না, খেয়াল রাখিস। ছেলে শুনছে, মা বলছে আর কমো না, খেয়াল রাখিস। জিজ্ঞেস করলো, বিবি আমার মা কি বলেছে খেয়াল রাখিস আর বলবো না? বলছে, তোমার মা যে কথা বলে এই কথা বলা যাবে না, অসামাজিক কথা, মুখ দিয়ে আসে না। আসলে কি মা এরকম কোনো খারাপ কথা বলছিল? যুবক, আজকের ওয়াজ বাড়িতে নাও। যারা বিয়ে করো নাই, এখান থেকে প্রতিজ্ঞা করো, বিয়ে করে যেদিন বাসর রাত্রে ঢুকবে, বিবির পাশে বসে প্রথম কথা থাকবে এই, বিবি তোমার সাথে বাসর রাত্রের প্রথম কথা হলো, যেই বাবা আমাকে মাথার ঘাম পাতায় ফেলে রোজগার করে মুখে খাবার তুলে দিয়ে লালন পালন করে এত বড় করেছে, যেই মা আমাকে পেটে রেখে 10 মাস 10 দিন কষ্ট করেছে, মেতরণী হয়েছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আমাকে লালন পালন করে এত বড় করেছে, এই মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আমার কানে দিবে না। প্রথম রাত্রে বিবিকে সাবধান করে দিও, মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আমার কানে দিবে না, আমি সেটা মানবো না। আর যদি আজকের ওয়াজ বাড়িতে নিতে পারো, যারা বিয়ে করেছো বাবা, তোমরাও সাবধান হয়ে যাও, কারণ এই পরামর্শ তোমার বিবিও মায়ের বিরুদ্ধে তোমার কানে দিতে পারে, বাবার বিরুদ্ধে তোমার কানে দিতে পারে। যেমন ওই ছেলেটা বলছিল, মা কি বলেছে? বিবি বলেন, তোমার মা যেটা কয় এই কথা বলা যাবে না, মুখে দিয়ে আসে না, অসামাজিক কথা, মান সম্মান যাবে বললে। তাই নাকি? এরকম কথা বলছে মা। তাহলে এই মা তো আমার ইজ্জত নষ্ট করবে, এই মাকে কি করব? এই মাকে তো বাড়িতে রাখা যাবে না। বিবি সাহেব পরামর্শ দিলেন, স্বামী চিন্তা করো না, চিল্লা চিল্লি করো না, গ্রামের লোকজন শুনলে বলবে যে মার সাথে ব্যবহার খারাপ করেছে। একটা কাজ করো, কি যখন মা রাত্রে ঘুমিয়ে যাবে, রাত্রে ঘুমিয়ে গেলে ঘুমের ঘরে মাকে ঘুমন্ত অবস্থায় নদীর ওই পারে জংলায় ফেলে দিলে শিয়াল খেয়ে ফেলবে, কেউ জানবে না, আমাদের কোনো দোষ থাকবে না। ছেলে বলে, ঠিক বলেছো তুমি, তোমার তো ভালো বুদ্ধি আছে। রাত্রে গর্ভধারিণী মাকে নদীর ওই পারে শিয়ালের মুখে দেওয়ার পরিকল্পনা করেছে। বলুন, আমরা যাই করি, একজন সঠিক বিচারক এখনো আছে কিনা? বলুন তো, এই বিচারকটা কে? আরো আওয়াজ করে বলুন, বিচারকটা কে? বাবা মনে যা আছে তা করো না, সেই বিচারকের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। যে মা জীবনের বিনিময় তোমার আমার ভালোবাসার হাত বাড়াইত, তোমার আমার মতো একটা সন্তানের জন্য কত মা জীবন দিয়েছে, বাস্তব ঘটনা। আমি যে এলাকায় ইমামতি করতাম, একটা গরিবের মেয়ে বাচ্চা হবে, 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা,
কিন্তু একটা ট্যাবলেট খাওয়ানোর পয়সা নাই। যে মসজিদের ইমাম ছিলাম, মহল্লার ভিতরে মসজিদ, আসরের নামাজের পরে সালাম ফিরাইয়া বসলাম, এমন সময় ওই মেয়েটার মা, বুড়া মানুষ, দরজায় গিয়ে, মসজিদের দরজায় এভাবে দুইটা হাত, আল্লাহ সাক্ষী মিথ্যা বললে জিহ্বাটা কেটে ফেলবে হাসরের দিন, এভাবে দুইটা হাত বাড়ায় বলছে, আপনারা আমার মহল্লাবাসী, আমার মেয়েটা মারা যাবে, ডেলিভারি 3 দিন হলো, জ্ঞান ফিরে না, বন্ধ হয়ে গেছে, কথা বলে না, জবান বন্ধ, মেয়েটা মরে যাবে, আপনাদের কাছে আমার মেয়েটার পক্ষ থেকে হাত বাড়াইলাম, জীবন ভিক্ষা চাই, আপনারা আমাকে জীবন ভিক্ষা দেন, আমার মেয়েটারে বাঁচাই, কিছু পয়সা সাহায্য করেন, চিকিৎসা করি। কিন্তু কেউ কিছু দিল না। অবশেষে মেয়েটা আবার কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেল। মাগরিবের পরে সালাম ফিরাইয়া দাঁড়ায়া গেলাম, মোনাজাত পড়ি নাই, বললাম যে আপনারা কেমন সামাজিকতা, কেমন মানবতা আপনাদের মধ্যে, এটা কি সামাজিকতা? একটা লোক মরে যাবে, সাহায্যের হাত বাড়াবে, আপনারা কেউ কিছু দিবেন না, কেমন কথা? অবশেষে বললাম আমি যাব মহল্লায়, তার পক্ষে আমার সাথে কেউ যাবেন? একটা হাই স্কুলের শিক্ষক, উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে তখনকার সময় 750 টাকা, 35 সের, তখন কেজি নাই সেরের মাপ, 35 সের চাউল রাত্রে উঠাইয়া এশারের নামাজের আগ পর্যন্ত পাঠাইলাম তার বাড়িতে, মক্তবের ছাত্র দিয়া। বললাম সকাল হতে না হতে সরকারি হসপিটালে পাঠান, আমি চিকিৎসার ব্যবস্থা করব, পয়সার জন্য তাকে চিকিৎসার অভাবে মরতে দেব না, হায়াত নাই, এটা আমার করার নাই, কিছু করার নাই, যান হসপিটালে নিয়ে যাবেন। মহিলাটা, ওই মেয়েটার মা, এই টাকা আর চাউল পায় একটা খুশি হয়েছে, আল্লাহ আমি কি পারবো আমার মেয়েটাকে বাঁচাইতে। অবশেষে সকালবেলা পাঠাইলেন সরকারি হসপিটালে। আমি মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম, অবস্থা কি জিজ্ঞেস করলাম, কোথায় আছে তারা? হসপিটালে। গেলাম, যাইয়া দেখি ডাক্তার এবং ওই মেয়েটার মা বাবা, গার্জিয়ান দুইজন আর ডাক্তার, 3 জন দাঁড়ায়া কি যেন আলোচনা করতেছেন। আমি পাশে দাঁড়ায় বললাম, ডাক্তার সাহেব রুগীটার খবর কি? ডাক্তার বলেন, রুগীটা অবস্থা ভালো না, 2 দিন আগে পাঠাইলে কিছু করতে পারতাম, এখন তো রুগীটা বাঁচানো যাবে না। আমি বললাম, ডাক্তার সাহেব চিকিৎসা করেন, মরে যায়, হায়াত না থাকে কোনো আপত্তি নাই, চিকিৎসার অভাবে যদি মেয়েটা মরে যায়, তার মা বাবার কলিজায় আজীবন দাগ থাকবে। পয়সার অভাবে আমার মেয়েটা মরেছিল, পয়সা লাগে আমি দেব, হাতে ধরবো, মানুষের পায়ে ধরবো, আমি ইমাম সাহেব দেন চিকিৎসা করেন। ডাক্তার বলেন, হুজুর চিকিৎসা করতে পারি, 2 জন বাঁচাইতে পারবো না, বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে, মা বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে, আমি কোনটা বাঁচাবো, ফাইসালা দেন। আমি বললাম, এই গার্জিয়ান তো আমি না, এই গার্জিয়ান মেয়ের মা বাবা আছেন, জিজ্ঞেস করেন। মা বাবা 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে ছেড়ে ডাকে, ডাক্তার অনুরোধ করি আমার মেয়ের পেটের বাচ্চাটা মাইরা আমার কলিজার টুকরা মেয়েটাকে বাঁচাইয়া দাও, বাচ্চাটা মেরে ফেলো, মেয়েটাকে বাঁচাইয়া দাও। এমন সময় দেখি জ্ঞান হারা হয়ে গিয়েছিল মেয়েটা, 2টা চোখ খুলে মায়ের দিকে বাবার দিকে তাকাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন, আবার চোখটা ঘুরাইয়া ডাক্তারের দিকে তাকাইলেন, ঠোঁট 2টা নড়তেছে, কি যেন বলবেন। ডাক্তার সাহেব মুখের কাছে কানটা নিলে মায়ার সুরে ডাকে, রে ডাক্তার শুনো রে, আমার মায়ের কথা বাবার কথা শুইনো না, প্রসব ব্যথার যন্ত্রণায় যদি তোমার মা তোমাকে মেরে ফেলতো, তুমি কি ডাক্তার হতে পারতা? ডাক্তার নিজেও মা ভক্ত ছিলেন। ডাক্তার বলেন, তা তো ঠিক আছে ডাক্তার সাহেব গো, তোমার 2টা পায়ে ধরি গো, মায়ের কথা বাবার কথা শুইনো না, 2 জনের একজন যদি মারতে হয়, আমি মা কাগজে লিখিত দিব গো ডাক্তার, আমি মা লিখিত দিব গো, আমার সন্তান মাইরো না। হ্যাঁ ডাক্তার, তোমার 2টা পায়ে ধরি কাগজে লিখিত দিয়ে দিব, তোমার কোনো ক্ষতি হবে না, 2 জনের একজন যদি মারতে হয়, আমার সন্তান মাইরো না, আমি মায়ের জীবন শেষ করে দাও। কিছুক্ষণের জন্য যদি আমার সন্তানের মুখ দেখে আমি মা মরতে পারি, আমি মায়ের জীবন ধন্য হয়ে যাবে। আর যদি আমি মা বাইসা বাচ্চা মেরে ফেলি, পৃথিবীর জমিনে মা জাতির কলঙ্ক হয়ে যাবে।
আমি মা জাতির কলঙ্ক করতে রাজি না। ডাক্তার বলেন এত যখন আশা, আমি চেষ্টা করি দেখি 2 জন বাঁচানো যায় কিনা, 2 জন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো। কিছুক্ষণ পরে শোনা যায় ওয়া ওয়া করে কান্দে। আমরা বাহির থেকে খুশি, সন্তান বুঝি হয়েছে। দরজাটা খুলে দিলে ডাক্তার 2টা চোখের পানি ছেড়ে দিলেন বাহির হইয়া। জিজ্ঞেস করেছিলাম ডাক্তার সাহেব অবস্থা কি, কি হয়েছে, চোখের পানি ছেড়ে দিলেন কেন? ডাক্তার ডাকে হুজুর সন্তান হয়েছে, ছেলে হয়েছে, ছেলের অবস্থা ভালো গো, কিন্তু ছেলের মা বাঁচবে না। চট করে ঘরের ভিতরে ঢুকি দেখি বাচ্চাটা হাত পাও নাড়াইয়া ওয়া ওয়া বলে কান্দে। মা দরদি জীবনের শেষ দেখা দেখে রে, চোখগুলি বড় বড় করে তাকাইয়া রইছে। গায়ে শক্তি নাই, শুধু দেখতে আছে, কথা বলার ক্ষমতা নাই। কিছুক্ষণ পর মা বাবা ঘরের ভিতরে ঢুকে কাঁদতেছিল, তার মেয়েটা মরে যাবে ব্যথা লইয়া। ইশারা করে বুঝাইতে চাইতেছে মা গো তোমরা কেন কাঁদো গো, বুঝেছি আমি বাঁচবো না গো মা, আমার সন্তানটা জমিনে পড়ে কাঁদতেছে, তোমরা একটু কোলে নাও না, আমার সামনে একটু কোলে নাও, আমি দেখে যাই আমার বাবা তোমার কোলে আছে। ইশারা করতেছে, বুঝাইতে পারতেছে না। আবারও বলছে মা গো তোমরা যদি কোলে না নাও, আমি কিছুক্ষণের জন্য আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও, আমি মায়ের আগুন নিভাইয়া কবর যাই। আল্লাহু আকবার। এই মারে যারা কষ্ট দিয়েছো, 70,000 পীরের মুরিদ হইয়াও জান্নাতে যাওয়া যাবে না। পীরের মুরিদ হবেন সুন্নাতে রাসূল, আমি নিজেও পীরের মুরিদ, কিন্তু মা বাবারে কষ্ট দিয়ে জান্নাতে যাবেন এই আশা করেন না। মাওলানা আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দ না রে, পাশান হৃদয় নবীর জন্য কান্দ না। হরে তো মাইসারা দয়াল নবী বেহেশতেতে যাবে না। হরে তো মাইসারা দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বলতেছিলাম মা বুঝাইতেছেন, মা বাবা বুঝিছি আমি বাঁচবো না, তোমরা শুধু কাঁদো। আমার বাবা মাটিতে পড়ে কাঁদতেছে, একটুখানি আমার বুকে উঠাইয়া দাও, আমি মা সন্তানের স্বাদ মিঠাইয়া কবর যাই। এ কথাও যেন মা বাবা বুঝতেছে না। অবশেষে দেখি নিজে 2টা হাত বাড়াইতে চায়, শক্তি দেয় না হাত বাড়ানোর জন্য। গায়ের জোরে ধাক্কা দিলে 2টা হাত গলা কাটা মুরগির মতো নড়ে, একটুখানি সামনে বাড়ে। এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে বাচ্চাটার কাছাকাছি 2টা হাত চলে গেল, আর যেন পারে না, সামনে হাত বাড়ে না। 2টা নয়নে মায়ার নজরে তাকিয়াছে গো, জীবনের শেষ দেখা সন্তানের দেখে। এইভাবে 2টা হাত বাচ্চার কাছে ফালাইয়া বাচ্চার দিকে তাকায়া তাকায়া মা দরদি বিদায় হইয়া যায়। আমার নবী বলেন উম্মতেরা রে, এই মার কলিজায় আগুন দিও না, এই মারে কষ্ট দিও না, এই মার কলিজায় ব্যথা দিও না, আমি নবীর সুপারিশ নসিব হবে না। এই মারে
খেদমত করবেন বেঁচে থাকলে, কবরে গেলে দোয়া করবেন। কোরআন শরীফে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে। পৃথিবীর কারো জন্য কোরআন শরীফে আল্লাহ দোয়া শিক্ষা দেয় নাই, শুধুমাত্র সন্তানের প্রতি মা বাবার জন্য দোয়ার নির্দেশ এসেছে। কয়জনে আজকে মা বাবার জন্য দোয়া করে মাহফিলে আসছেন? দুইটা বাজে বাড়িতে গেলে এখনো মা দরজাটা খুলে দাঁড়ায় থাকে। যার মা দুনিয়ায় নাই, বাড়ির দিকে তাকাইয়া দেখো দরজাটা চিরদিনের জন্য বন্ধ। এ মার জন্য কিছু করা সন্তানের দরকার আছে কিনা বলো? বলতেছিলাম কই কিছু তো করলো না। অহংকার দিনের ফলাফল। মা চানছে বিবি মাছ কাটে, মা ছেলের মা চাইছিল মাছের মাথাটা খাইতো। কথাটা খেয়াল আছে? মাথাটা খাইতো। আচ্ছা, এই কষ্ট করে যে সন্তানের মা হইছে, মা কি ছেলে মাছ আনলে মাথা খাওয়ার অধিকার আছে না? বারবার বলছে বউগো খেয়াল রাখিস। ছেলে জিগা মা কি কইলো? তোমার মা যে কথা কয় অসামাজিক কথা, এগুলি বলা যাবে না, আমার মুখ দিয়ে আসে না। তোমার মা এখন পাগল হয়ে গেছে। মা বলে পাগল হয়ে গেছে। ও যুবক, তোমার মায়ের বিরুদ্ধে তোমার বিবিও এই কমপ্লেন দিতে পারে। এই অ্যাকশনে যাইবার আগে মারে জিগাইও এই কথা মা কইছে কিনা। এখন তো ফুলাফান বিবি যেটা কয় এটাই রাইট, মার কথা শুনতে রাজি না। এই রোগ আপনাদের চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের এদিকে আছে।